গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল মোটামুটি 10:30, 11টা বাজবে। আর আমার ছোট বাবু পুরো স্নান ধান কমপ্লিট, সাবান টাবান দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিলাম গরম জল দিয়ে। কারণ কি বলতো, ওর না হলে স্নান করতে করতে দেরি হয়ে যায়। এদিকে ওর দাদাকে স্নান করিয়ে ওকে স্নান করাতে করাতে অনেকটা লেট হয়ে যায়। তাই বাবুটাকে স্নান ধান করিয়ে একদম ক্রিম ট্রুম মাখিয়ে মোজা সমস্ত কিছু পরিয়ে জামা ঠামা পরিয়ে তেল তুল দিয়ে ক্রিম ক্রুম দিয়ে রেডি করে দিলাম। এখন বাবু ঘুমালে আর কোনো চিন্তা নেই। সোনা পাপা, বাবান রে, ও পাপান, কি আসছে? বাবা ভগবানের কাছে প্রার্থনা করি এই ফুলের মতো সুন্দর হয়ে উঠুক আমার প্রত্যেকটা ইউটিউবের প্রত্যেকটা সদস্যর জীবন। আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা। ফিরে আসলাম আরও একদিন পর তোমাদের সামনে। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। জানি না এটা কী ফুল, নাম জানা না জানা একটা ফুল তোমাদের সামনে শেয়ার করলাম। তো বন্ধুরা এখন কটা বাজে বলো তো? এখন বাজতে চলছে 2টার মতো। আর আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আজকে আর সকাল থেকে সেভাবে তোমাদের সাথে ব্লগ করাই হয়নি, একটুখানি ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আজকে শাক ডাল এই সমস্ত কিছু দিয়ে খাওয়া হলো, তারপরে মাছ নিয়ে আসলো। তো চলো, কালকে একটা অনলাইনে জিনিস এসেছিলো কিন্তু তোমাদের সামনে দেখাতেই পারিনি, কারণ কালকের ভিডিওটা একটা অন্যরকম টপিকের মধ্যে ছিল। তো সেই জন্য আর কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কী এসেছে। চলো আজ তোমাদের সাথে শেয়ার করি। এইমাত্র খাওয়া দাওয়া করে হচ্ছে ছেলে বড়টাকে তো আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি, ছোটোটাকে এইমাত্র আবার উঠলো, ওকে খাইয়ে দিয়েই ঘুম পাড়িয়ে ধুয়ে এখন চলে আসলাম তোমাদের সামনে শেয়ার করতে। তো আগেই খুলে রেখেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আছে 2টা নাইটি। তো চলো প্রথমে হলুদটা খুলে দেখাই। আর এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। আসলে এখন তো আর সেভাবে আমার বাইরে যাওয়া হয় না, মানে বাজার টাজার তো এখন আর যাই না। তো সেই জন্য আর বাজারে গিয়ে যে কিনবো সেটা আর হয় না, নাহলে পছন্দ করে বাজারে গিয়ে যে কিনবো। তো আর তোমাদের দাদা ভাই কিনতেও চায় না, বলে ধর আমার ভালো লাগে না মেয়ে মানুষের মধ্যে দোকানের মধ্যে গিয়ে নাইটি কেনা, তুমি অনলাইনে অর্ডার দাও। তো তারপরে এই যে অনলাইনে অর্ডার দিলাম। এই যে একটা কালার দেখতে পাচ্ছ হলুদ কালারের মধ্যে। আর এই নাইটিগুলো কিসের জন্য ভালো লাগছে বলো তো? এই যে এই জায়গাটায় না চেন সিস্টেম করা পরে নাইটি। আর একটা হচ্ছে এই কালার। তো ওই হলুদ নাইটিটা ভাবছি আমি নেব। আর এই যে এই কালারের নাইটিটা, এটা হচ্ছে মার জন্য। তো আসলে 2টা হচ্ছে কম্বো ছিল, কম্বোর মধ্যে নাইটিগুলো দেখছিলাম, তো মানে একটার সাথে আরেকটা, মানে 2টো নাইটি একসাথে ওই নাইটিগুলো দেখছিলাম। তো আর অনলাইনে আমি অনেকবার হচ্ছে এই যে গোল গোলা নাইটিগুলো যেগুলো আমরা বাড়িতে নর্মাল পরি ওরকম নাইটি খুঁজলাম, তো এরকম নাইটি পেলাম না। তো এগুলোই ছিল, তারপরে আর অন্য অন্য ডিজাইন ছিল, তো ওগুলো আর ভালো লাগতেছিল না। তো এগুলোর মধ্যে আর আমরা তো সবসময় বাড়িতে পরবো, তো তার জন্য পরে এই যে এই 2টো নাইটি নেওয়া হলো। এই যে একটা আর হচ্ছে এই যে একটা। তো মা হচ্ছে হলুদ কালার নাইটি অনেক পরেছে বলতে রিসেন্ট একটা পরছে সর্দি। আর হচ্ছে আমি হচ্ছে ইসেতে দিয়েছিলাম, পয়লা বৈশাখে হলুদ কালার দিয়েছিলাম। তো হলুদ নাইটি মা অনেকবার পরেছে, কিন্তু আমি আবার হচ্ছে হলুদ কালারটা খুবই কম পরেছি, মানে পরিনি বলতে গেলে। তো সেই জন্য ভাবছি যে আমি হলুদ কালারটা নেব। আর মা এই কালারটা খুব কম পরেছে, তো মাকে এই কালারটা দেবো, এই নীল কালারটা আমি এবার পরেছি। তো সেই জন্য ডিপ নীল কালার, এটা কিন্তু কালো কালার না, একদম ডিপ নীল কালার এটা মার জন্য। তো এই হচ্ছে নাইটি।
তো এখন সবাই ঘুমিয়েছে, আমি ভাবছি যে একটা স্পন্সরশিপের ভিডিও আছে, সেই স্পন্সরশিপের ভিডিওটা করব, করে তারপরে শুভ। আসলে শুভ বললে তো মনে হয় কাজটা পিছিয়ে যায়, আর কাজটা যত তাড়াতাড়ি করে ফেলবো তত তাড়াতাড়ি মানে ঠিক আছে। আর এমনিতেও রাতেও ঘুম হয় না, দিনের বেলাও ঘুম হয় না। তো চলো, ডাকে তো চলো আমি একটুখানি শুই বলতে কি একটুখানি ভিডিওটা করে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আরেকটা জিনিস নিয়েছি অনলাইনে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে এই কাপগুলো। তো দেখতেই পাচ্ছ এই কাপগুলো না অনলাইনে নিয়েছি, আর আমার কাছে বেস্ট পছন্দ লেগেছিলো এই কাপগুলো। তার কারণ হচ্ছে এই কাপগুলোর যে ধরে যে চা খাওয়াটা, ধরার আমরা যেটা বলি ডানটা, বেশ সুন্দর, বেশ ইউনিক লেগেছে আমার কাছে। তো সেই জন্যই এই কালারটা নিলাম, আর কালারটাও বেশ ভালো। আর এদিকে দেখো ওর বাবাকে দেখে কীরকম করছে, তার মধ্যে লাইট দেখে, মানে এই সমস্ত জিনিসগুলো খুব দেখে চোখে, লাইট বলো বা পুতুল বলো। আর সারা দিনটা তো ঘুমায়, এই রাত্রেবেলার দিকে ওর হচ্ছে দিন, রাতের দিকে জেগে থাকে। তো এদিকে ওর পাপা একটু আদর করছে ওকে। আর আমার বড় ছেলে গেছে একটুখানি ঘুরতে ওর ঠাম্মির সাথে। আর জানো পাপানের হচ্ছে, মানে আমার ছোট ছেলে পাপানের হচ্ছে একটা কি অভ্যাস, ও না মানে শুয়ে রাখি এক জায়গায়, চলে যায় আরেক জায়গায়, মানে উপর দিক দিয়ে, মানে মাথা দিয়ে চারা দিয়ে উপর দিকে চলে যায়। তো চলো কাপগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, দেখতেই তো পেলেই সুন্দর সুন্দর কাপগুলো। তো এই কাপগুলো আমি কোথা থেকে নিয়েছি বলো তো? এই কাপগুলো নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে। আমাদের বাড়িতে না কাপের মানে সংখ্যা খুবই কম। তার কারণ হচ্ছে আমার বড় ছেলে কাপের মধ্যে চা মানে দুধ খেতে এত পছন্দ করে, যেমনি চায়ের মধ্যে দুধ খেতে চায় সেমনি ধপাত করে ভেঙে যায় আর কি, ধপাত করে ফেলে ভেঙে দেয়। তো যার কারণে আমি এই সুন্দর সুন্দর কাপগুলো নিয়েছি, আত্মীয় স্বজন এলে এই কাপগুলো বের করবো। বন্ধুরা, এই সুন্দর সুন্দর কাপগুলোকে আরো বেশি সুন্দর আর আকর্ষণীয় কি করেছে বলো তো? এই কাপের মানে হ্যান্ডেলগুলো দেখো, অন্যান্য কাপের তুলনায় এই কাপের হ্যান্ডেলগুলো মানে ধরাগুলো একটুখানি আলাদা, একটু ভিন্ন টাইপের, দেখতে বেশ ভালো লাগছে। আর শেপটাও কিন্তু খুব সুন্দর। আমার কাছে কিন্তু এই কাপগুলো খুবই ভালো লেগেছে, যেরকম কালার আর সেরকম হচ্ছে ডিজাইন। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সুন্দর সুন্দর কাপের সেটটার দাম কত নিয়েছে বলো তো? মাত্র 325 টাকা। মাত্র 325 টাকা। তোমরাও চাইলে এই কাপগুলো নিতে পারো অনলাইন থেকে, বেশ সুন্দর। আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যা হয়ে গেল। আজকে সেরকম ভাবে ব্লগ করাই হয়নি। ওদিকে হচ্ছে পুচকুর ভাই সব বাইরে, এগুলো একটা বাড়িতে নেই। আমি এদিকে এখন দুধটা গরম করবো। চলো, এখানে দুধটা রাখা আছে, দুধটা গরম করি এখন। কি বলে? পুচকু ওর ভাইকে খুব কেয়ার করে, কি বলে? হ্যাঁ হ্যাঁ চলো কি এখন ওর মনে হচ্ছে সন্ধ্যা হয়েছে মনে হয়। হ্যাঁ, কোনো সময় তো বলে না। হ্যাঁ, মানে একই সাথে কথা বলছে না, পুরো পরিষ্কার হয় নাই, কিন্তু বোঝা গেছে যে বাইরে আনবা না যাওয়ানি গেছে, দেখি আপ বলবে ভাইকে নিয়ে যাই বাবা বাইরে। আসছো? ভাইকে নিয়ে যাই বাইরে, নিয়ে গেলাম না বাইকে নিয়ে যাই বাইরে। কোথায় যাবো হাতটা দাও, একটা হাত দাও ওকে। কোথায় যাবো? ভাইকে কোথায় নিয়ে যাবো বাবা? খুলে বলো, খুলে দাও। তুমি একাই খুলতে পারো তো বাবা, তুমি বড্ড বাবা আমার। হ্যাঁ, তুমি একাই খোলো, তুমি জিনিয়াস না?
বাহ, ওয়াও ওয়াও, একদম চোখের নিচে ঢুকে ওরে বাবা, দেখছো কোথায় রাখবে? এই যে হবে পুরো ব্রিলিয়েন্ট, মানে মাথার মধ্যে বুদ্ধি যত। এইটুকু বাচ্চা আমার বাইরে নিয়ে দাঁড়ায় আছে, বলতেছে বাইরে আনবেন না, হাত দিয়ে দেখায় এভাবে, বাইরে আনবেন না। তার মধ্যে আরো কে কে বলছে তোর ভাইকে নিয়ে যাই। হ্যাঁ, একাই খুলতে পারো বাবা, এখন পড়া শিখবা। হ্যাঁ, তুমি 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 ওয়াও, তুমি তুমি একাই পড়বা, তুমি একাই খুলবা, তুমি বড্ড খোলো খোলো খোলো, তুমি পারবা তো। এদিকে দেখো সর্ষা ফুল আনছে, বলেছিলাম সর্ষা ফুল আনতে, রাত্রেবেলা বড়া করবো। ডাল আছে তো, ডালের সাথে সর্ষা ফুলের বড়া বেশ ভালো লাগে কিন্তু। কি বাবাই? হ্যাঁ, ওরে বাবা, ও বিছনায় উইটা খুলতেছে। বাহ, হ্যাঁ শুইছো? ঠিক আছে, তুমি শোও। হ্যাঁ, ভাইকে দেখবে না? আসো আসো। ছাড়ো না না, কেন ছাড়ো না, মাথাটা উঁচু করে। এই বাবা এইভাবে চোখে রাখবে। আমি তো দূরেই আছি। এটা মিতাংশের অন্নপ্রাশনের কুলো, দেখো। রাতে বড়া করবো। ভাই কাছে আসলে দেখবে, অনেকক্ষণ চায় দেখবে। দুইটাকে দেখে, ওখানে মুখের বিষয় আসে চায় দেখবে। ওরে বাবা, ওলে বাবা, ওলে বাবা। এটা কার ভাই রে? এটা আমার ভাই। কার ভাই এটা? ওরে বাবা, এখানে বসো, এখানে বসো, খেলে দাও, খেলে দাও, খেলে দাও ভাইকে, খেলে দাও। তাই করো তো ভাইকে। ভাইকে বাবা ঘুম পাড়াও তো, বলো ভাই, ভাইকে ঘুম পাড়ায় দাও। ঘুম পাড়াও। খাবি? খা, মাকে দেখা দেয়, মাই তো খাওয়াইতে পারবে। খা। এপ্রিল আসলে 2 বছর হয়। এটা চলছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 1 বছর 8 মাসের বাচ্চা। হ্যাঁ, ভাইকে উম্মা দিয়ে দিল। জামা জামা, আস্তে 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 বাবা, আস্তে, ব্যথা লাগবে ভাইকে। ধরো ধরো, ভালো করে ধরো, মাথাটা ছেড়ো না বাবা, আস্তে ধরতে হয়, আস্তে, ব্যথা পাবে। তুমি যে কালকে বলছো না সবাইকে গুড মর্নিং, সবাই খুব বলছে, গুড ইভিনিং বলো দাও। আর সবাইকে ধাপাত করে পড়ে গেছে, ওইটা তো আরো বেশি হাসি পাইছে সবার। বাবা বলো, এই যে বাবা বলো গুড, দিব তো, বলো গুড, বলো গুড ইভিনিং। সন্ধেবেলার চাটা বেশিরভাগ হচ্ছে তোমাদের দাদাভাই, না হলে মাই বানায়। সন্ধ্যের চাটা আমি বানাই না, আর সকালবেলাটাও আমি অতটা বানাই না, কিন্তু মাঝে মাঝে বানাই। কিন্তু সন্ধ্যেবেলার চাটা আমি বানাইতেই পারি না, আর বানাইও না। আর ও থাকলে ওই বানায়, কারণ ও সত্যি কথা বলতে চাটা দারুণ বানায়, দারুণ টেস্টি হয়। অনেকক্ষণ জাল দেয়, ধৈর্য সহকারে চা বানায়। আর ওর চা যে একবার খাবে সে নাম করবেই, এত টেস্টি চা বানায়। তো যাই হোক, এদিকে বরমশাই বসিয়ে দিয়েছে চা, আর পুরো খাঁটি গরুর দুধ দিয়ে চা বানিয়েছে। আর আজকে চাটার মধ্যে না এক ফোঁটাও জল দেয়নি। পরে বলল যে আজকের চাটা কেমন লাগছে, তো আমি বললাম আজকের চাটা অন্যান্য দিনের তুলনায় বেশি ভালো হয়েছে। তো বলে কি কারণটা কি জানো, আজকে চায়ের মধ্যে এক ফোঁটাও জল দেয়নি। আসলে আজকে একটুখানি দুধ বেশি হয়েছিল, কালকে ঘাস কেটে খাওয়ানো হয়েছিল গরুকে,
তো যেদিন করে ঘাস কেটে খাওয়ানো হয় একটু দুধ বেশি হয়, তো যার কারণে দুধ বেশি হয়েছিল। তো পুরো দুধ দিয়ে আজকে চা বানিয়েছি, দারুণ টেস্টি হয়েছিল জানো চাটা। চাটা একটুখানি খেয়ে না মন ভরেনি, মনে হচ্ছিল যে আর একটু খাই এরকম। আর তোমরা তো জানোই আমি কতটা চা প্রেমী, মানে আমার কাছে চা বলতে দারুণ লাগে। বলো বাবার জামা পরছি কেমন লাগছে আমাকে, বলো বাও। বলো সবাইকে, এই একটু বলো না, বলো সবাইকে গুড নাইট। গুড নাইট বলো তো বাবা। এত বড় বড় জুতোগুলো পরবে, ইস রে পড়ে যাবি বাবা, পড়ে যাবি। কোথায় যাচ্ছ? আসো আসো আসো, ভূতু পাগল আছে, পাগল ষাড় গরু আছে, আসো। তুমি তো এবিসিডি বলতে পারো, বলো তো এ। আমার টেবিল কোনা হারে হাট সানডে মানডে কেন পায় এলা কালি এলা শুনে দিচ্ছে ইংরেজি 12 মাসের নাম এলা কবার পায়। হ্যাঁ দাদু শুনে দিচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল মে দিলে হারে 12 মাস কান ঠেকে দিই। হ্যাঁ সাল টাকে ফেটে গেছে, ঠিক আছে। কথা লাগলে কষ্ট হয় না, ওর কথা অত কষ্ট না হয় বলে আমার লাগে। কিন্তু ও তো আগত কথা শিখছিল, আগত কথা শিখছি। এই নারকেলগুলো আমাদের গাছের, অনেক দিন আগে মানে পেরে রাখার কারণে নারকেলগুলো দেখো একদম শুকিয়ে গেছে, একদম ঝুনঝুনা হয়ে গেছে। তো এই নারকেলগুলো মানে দিনের বেলা তো সেরকম সময় পায় না আমার ছেলের কারণে, তো রাত্রেবেলা আর কি কেটে বড়া করবো। যখন ঘুমায় দুইজনে একসাথে ঘুমায়, যখন ওঠে দুইজনে একসাথে ওঠে। তো অনেক কষ্ট করে এই যে দুইজনকে ঘুম পাড়িয়ে থুয়ে বড়টাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম, ছোটটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এখন আসলাম বড়া করতে। তো মা এদিকে সর্ষা ফুল বেচে মানে ইসে করে রেখেছে, পরিষ্কার করে রাখছে ধুয়ে ঠুয়ে। আর আমি এদিকে হচ্ছে মিক্সিতে হচ্ছে করে আসলাম মিশে, মানে চালটা বেটে আসলাম। তো এখন তাড়াতাড়ি করে বড়া করব, আর তার সাথে আলু সেদ্ধ ভাত আর মুসুর ডাল, সর্ষা ফুলের বড়া আর আলু সেদ্ধ, এই হচ্ছে আজকে রাত্রে খাওয়া। বাবা ওদিকে নারকেল ছিলছে, আর মাকে বললাম আজকে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে দিতে আলু সেদ্ধ মাখার জন্য। বড় বড় করেই করতেছি কারণ সময় নেই তো সেই জন্য। বাইরে লেখতে দরকার নেই, নাহলে বাইরেতে বাড়ো। শীতের দিনটা যেন দেখতে দেখতে চলেই গেল, তাই না বলো? আবার একটা বছরের অপেক্ষা কবে ঠান্ডা আসবে। ঠান্ডা যখন থাকে তখন কিন্তু আমাদের ঠান্ডা বলি যে ঠান্ডা কবে যাবে কবে যাবে, কিন্তু যখন চলে যায় তখন আফসোস করি, কারণ গরমকালটা আমার মনে হয় না কারোরই পছন্দের। আমারও জানো সেম, গরমকালটা অতটা ভালো লাগে না। তো যাই হোক, শীতের সিজনে যেরকম খাওয়া দাওয়া করে মজা, সেরকম ঘোরাঘুরি করেও মজা, তাই না বলো? তো এদিকে দেখো শীতের আরেকটা রাত্রে গরম গরম এরকম সর্ষা ফুলের বড়া, তার সাথে আলু সেদ্ধ আর ডাল। কার কার ভালো লাগে বলো তো, কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে। আর শীতের রাতে কিন্তু আলু সেদ্ধ, বেগুন পোড়া, এগুলো আমার ফেভারিট, আমার দারুণ লাগে। তো এদিকে দেখো বড়াগুলো হয়ে যাচ্ছে, আর কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকো ফুলকো করে। আর আমার বড়া খেতে খুব ভালোবাসে, তো যার কারণে এখানে নামাতেই ও চলে আসবে, দেখতে পারবে। চলে এসে টপাট করে বড়া খেয়ে নেবে। ওর বড়া জিনিসটা, বড়া ভাজা পোড়া, তারপর হচ্ছে মাছ ভাজা, এগুলো যদি আমি করি এক্সট্রা করে একটুখানি বেশিই করতে হয়, কারণ ওই যে বললাম ও চলে আসে, ও এসে খেয়ে নেয় এইভাবে। তারপরে রুটি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল।